কি ভাবছো হঠাৎ রান্নার ভিডিও কেন দিচ্ছি? আসলে সেরকম কিছু না। দিনটা ছিল 5ই সেপ্টেম্বর, আমার ভাগ্নের জন্মদিন। প্রত্যেক বছর ওর জন্মদিনে আমরা কিছু না কিছু করে থাকি, কিছু না হলেও কেক কাটিংটা করি। তো এই বছর আমার ইচ্ছা ছিল ওর জন্মদিনে আমি ওকে অনেক রকমের রান্না বান্না করে খাওয়াবো। অনেক প্ল্যানিং করেছি, অনেক দিন ধরে করেছি, কিন্তু দিনটা শুক্রবার হওয়ার জন্য সব কিছুই গেল ভেস্তে। কারণ আমার দিদি শুক্রবারে বাড়িতে মাছ মাংস কিছু ঢোকাবে না। তো সেই কারণে সব কিছু নিরামিষের উপরে আমরা করেছিলাম। তো এই দেখে নাও, আমি এত সুন্দর করে ডেকোরেশন করেছি ওর জন্য। আর এই জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা আমার দিদি ওকে গিফট করেছে বার্থডেতে। জানো, এই বছর নিজের হাতে রান্না করে ওকে খাইয়েছিলাম। হ্যাঁ, প্রত্যেক বছর ওর জন্য গিফট দিই, প্রত্যেকটা বছর আমি গিফটই দিই। কোনো কিছু কোনো দিনও রান্না বান্না করে খাওয়ানো, এই জিনিসগুলো আমি কখনো পায়েসও বানাইনি ওর জন্য। প্রথমবার নিজের হাতে পায়েস বানানো, প্রথমবার নিজের হাতে এই জিনিসগুলো। এমনি আমি রান্না বান্না করি, কিন্তু ওর জন্য স্পেশাল দিনে স্পেশালভাবে কিছু করা, এটা আমি প্রথমবার করেছিলাম। তো এরপরেই বিকেলবেলা বেরিয়েছিলাম কেক আনার জন্য, কারণ কেকের আনার আমাদের কোনো ইচ্ছা ছিল না, নিরামিষ দিন ছিল। যেহেতু ডিম দিয়ে কেকটা তৈরি হয়, সেই কারণেই আমাদের কেক আনার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু তারপরে লাস্টে আমার মাই বলল যে যতই হোক বার্থডে, এবার কেক না আনলে জিনিসটা ভালো দেখায় না। তো তোরা কেক নিয়ে আয়। ঠিক আছে, নয় তোর দিদি খাবে না তো অসুবিধা কী আছে, তোর ভাগ্নে তো খেতে পারবে। তোর ভাগ্নে তো আর এইসব কিছু, মানে যেহেতু আমার দিদি একমাত্র পালে, বাকি আমাদের বাড়িতে আর কেউ পালে না, মানে আমার দিদির বাড়িতে আর কেউ পালা, মানে এই শুক্রবারের দিনটা পালে না। তো ওই কারণেই লাস্ট মোমেন্টে গিয়ে কেকটা আমরা এনেছিলাম। তারপরেও কেক পাচ্ছিলাম না, কারণ শিক্ষক দিবসের দিন ছিল, ওই দিনটাই প্রচুর অর্ডার থাকে ওদের। আর আমার তো কোনো অর্ডারও ছিল না, আমি জাস্ট গেছি, যাওয়ার পর দেখি কেক নেই। আমি বললাম আমার একটা কেক লাগবে, বানিয়ে দিতে পারবা কি না? তো উনি বললো হ্যাঁ তুমি বসো, 2 ঘন্টা একটু ঘুরে আসো বা বাড়ির থেকে আসো, আমি বানিয়ে দিচ্ছি। তারপরে গিয়ে আমি কেকটা পেয়েছিলাম হাতে। দেখো দেখো, বার্থডে বয় ড্রেস চেঞ্জ করে চলে এসছে, কেক কাটিং করবে তাই। তারপর ওর কিছু ছবি তুলবো। ও সত্যি কথা বলতে, ও ছবি তুললেও কেমনভাবে তাকাবে, কেমনভাবে হাসবো, কিছুই বুঝতে পারে না। সবসময় আমাকে বলতে হয় না এরকম কর না ওরকম কর, একটু হাস, তারপরে গিয়ে ও হাসবে। তার আগে ওর মুখ থেকে হাসি বের করাতে পারবে না তোমরা, এরকম একটা ব্যাপার। তারপরে এখানে কেক কাটিং করানো হলো। তোমরা কি ভাবছো এবার রান্না বান্না করে খাওয়ালাম, কেক নিয়ে আসলাম, তো এর জন্য কি আমি ওকে কোনো গিফট দিইনি? আরে না না না, গিফট তো দিতেই হবে। কারণ ওর একটা আশা থাকে, আমার বার্থডে মানে প্রত্যেক বছর আমার মাসি আমাকে গিফট দেবে। তো এই যে সেই গিফট, আসলে গিফটটা প্যাকিং করা নেই এই কারণে, কারণ আমি গিফট কিনতে ওকে নিয়েই গেছিলাম। আমি ওকে বাড়িতে বসে জিজ্ঞাসা করছি তোর এবছরে কী লাগবে বল। কারণ প্রত্যেক বছরই আমি আমার ইচ্ছা মতন ওকে দিই, শুধু আগের বছরটা ওর ইচ্ছা মতন ওকে খেলার বুট কিনে দিয়েছিলাম। তো এই বছর বললো যে মাসি আমার সামনেই পুজো, তাহলে তুমি আমাকে একটা এরকম বুট কিনে দাও যেটা পরে আমি ঘুরতে পারবো। তো আমি ওকে নিয়েই গেছিলাম, যাওয়ার পরে ও ওর পছন্দেই জুতো কিনেছে। ওর এত বাদে ওর এই জুতোটাই পছন্দ হয়েছে, ওর জন্য এটাই কিনে নিয়ে এসেছে। আর ও খুব খুশিও ছিল এটা নিয়ে, ও খুব নাচানাচি করছিল, হ্যাঁ আমার খুব পছন্দের জুতো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে, এরকম আরও অনেক অনেক ভিডিও আমি নিয়ে আসবো। আর আমার ভাগ্নেকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, যেন জীবনে অনেক বড় হতে পারে, অনেক ভালো কিছু করতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভ্লগে। তো টাটা।